আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি ইব্রাহিম মাল্টিমিডিয়ার পক্ষ থেকে। ভিন্নধর্মী যারা শুনছেন তাদের প্রতি রইল আমার কৃতজ্ঞতা। আজকে আলোচনা করব আমরা যে গাড়িতে বসা আছি এই গাড়ির গিয়ার সম্পর্কে কিছু নিয়ে। যেমন প্রথম আসি, গাড়িতে গিয়ার বক্স ব্যবহার করা হয় কেন, কিসের জন্য। দেখেন, যদি এটি নিয়ে আলোচনা করি, ইঞ্জিনের উৎপন্ন ঘূর্ণায়ন গতিতে বিভিন্ন অনুপাতে কমিয়ে সরবরাহকৃত শক্তিতে প্রয়োজন মত বাড়ানো। এরপরে যদি আসি, ইঞ্জিনের শক্তি সরবরাহ দীর্ঘ সময়ের জন্য বিচ্ছিন্ন করা এবং নিউট্রাল অবস্থায় রাখা। এরপরে যদি আসি, গাড়িকে পিছনের দিকে চালানোর জন্য। এখন যদি আসি যে গাড়িতে কোন গিয়ারে সবচেয়ে বেশি শক্তি পায়। দেখেন, সবচেয়ে বেশি শক্তি পায় ম্যানুয়াল গাড়ির ক্ষেত্রে 1 নাম্বার গিয়ারে, কিন্তু আবার স্পিড অনুযায়ী কিন্তু গিয়ার বাড়ে কমে। কিন্তু আমার যে গাড়িটা বসা আছে, দাঁড় করানো আছে, আমি যখন রানিংও করব, গাড়িটা রানিং করার ক্ষেত্রে কিন্তু 1 নাম্বার গিয়ার দিয়ে আমরা রানিং করি। কোনো জায়গা যদি খাড়া এরকম ব্রিজ থাকে, তখন কিন্তু আমরা 1 নাম্বার গিয়ার দিয়েই উঠি, কারণ নাম্বার গিয়ারে সবচেয়ে শক্তি বেশি আর স্পিড বেশি। স্পিড অনুযায়ী কিন্তু গাড়ি 2 নাম্বার 3 নাম্বার এতে নিয়ে থাকি। এরপরে আসি, গিয়ার নিউট্রাল করা অবস্থায় গাড়ির চাকা ঘুরে না কেন, এটার কারণটা কি। এখন দেখেন, নিউট্রাল অবস্থায় গিয়ার বিচ্ছিন্ন থাকার কারণে ইঞ্জিনের শক্তি গিয়ার বক্সে হতে বের হয়ে চাকাতে পুষায় না, এজন্য চাকা ঘুরে না। এরপরে যদি বলি কোন কোন কারণে অথবা কি কারণে গিয়ার পরিবর্তন করা খুবই কঠিন হয়। 1 নাম্বার হলো, দেখেন, গিয়ারের যদি দাঁত নষ্ট হয়ে যায়, তখন গিয়ারটা পরিবর্তন করতে অনেক কষ্ট হয় বা পরিবর্তন হইতে চায় না। এরপরে যদি আসি, ক্লাচ যদি ঠিকমতো কাজ না করে, তখন কিন্তু গিয়ার শিফট ঠিকমতো হয় না। এরপরে যদি আমরা আসি, প্রোপেলার শ্যাফটের কাজ কি। এখানে দেখেন, গিয়ার বক্স হতে প্রাপ্ত ইঞ্জিনের শক্তিকে ডিফারেন্সিয়ালে সরবরাহ করা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এ পর্যন্তই। যদি আমার ভিডিওটা আপনাদের একটু ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন বেশি বেশি করে, এবং নিত্য নূতন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং যদি ফেসবুক পেজ থেকে দেখতেছেন, তাই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। আর যদি কোনো কিছু গাড়ির সম্বন্ধে, যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, তাহলে আমার ভিডিওতে কমেন্ট করে যাবেন। আমি অবশ্যই আপনাদের এই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। দেখা হবে আবার কোনো নূতন ভিডিও নিয়ে। সবার সুস্থতা কামনা করছি। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।